ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রাহমাতাল লিল আলামিন। এভাবে করে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নবী রাসূলকে পরিচয় করিয়ে দেন নাই। তার কারণ হচ্ছে দুনিয়ার প্রত্যেক নবী রাসূল নির্দিষ্ট একটি সময় এবং নির্দিষ্ট একটি অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন মিশরের নবী, শুআয়ব আলাইহিস সালাম তখন মাদিয়ানের নবী। অর্থাৎ একই সময়ে পৃথিবীতে একজন নবী না, শত শত নবী একই সময়ে। কেউ বাংলাদেশের জন্য, কেউ ভারতের জন্য, কেউ পাকিস্তানের জন্য, কেউ ইরাকের জন্য, কেউ ইরানের জন্য। অর্থাৎ প্রত্যেকটা অঞ্চল ভেদ করে, অঞ্চল ভেদে, গোত্র ভেদে আল্লাহ নবী পাঠাতেন, প্রচুর নবী। কিন্তু মূসা নবীর নবুয়াত মাদিয়ানে চলবে না, আবার শুআয়ব নবীর নবুয়াত মিশরে চলবে না। যাকে যেই এলাকার জন্য তার নবুয়াতের পরিসীমা ওই এলাকাতেই সীমাবদ্ধ, রেস্ট্রিক্টেড। যার ফলে ইউনুস আলাইহিস সালাম যখন তার নবুয়াতের সীমানা ক্রস করে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার সীমানা তাকে ক্রস করতে দেন নাই, প্রয়োজনে পানির মধ্যে ফেলে দিয়েছেন, তাও নিজের সীমানায় থাকো। নিজের সীমানা অতিক্রম করতে দেন নাই, কারণ তোমার সীমানা অতিক্রম করলে তো তোমার নবুয়তই নাই, ওখানে তো আরেকজন নবী আছে, তুমি সেখানে আবার গাঞ্জাম করবে কেন? তুমি এখানে থাকো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অঞ্চল ভেদে নয়, দুনিয়ার কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়, বরং আল্লাহ বললেন, বান্দা আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলার রুবুবিয়্যাত দুনিয়ার যেই যেই জায়গায় ছড়িয়ে গেছে, আমার নবীর রহমত সেই সেই জায়গায় ছড়িয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় রাসূলের নবুওয়াত, রিসালাত ছড়িয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটা এভাবেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সেই নবীকে ভালোবাসা আমাদের ঈমানের দাবি। রাসূলকে ভালো না বাসলে পরিপূর্ণভাবে আপনি আমি ঈমানদার হতে পারবো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা এবং অনুসরণের বিষয়ে অনেক জায়গায় কথা বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিন, দুনিয়ার মানুষকে আপনি বলে দিন। কি বলবেন নবী? আপনি বলবেন, ইন কুনতুম যদি তোমরা চাও, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে ভালো যদি আপনি আমি না বাসি, আপনি আমি তো ঈমানদার হতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার দাবি করে তাদের হৃদয়ে সব চাইতে বেশি ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহর জন্য হৃদয়ের মধ্যে সব চাইতে বেশি ভালোবাসা থাকতে হবে। আল্লাহর জন্য আপনার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে সেটা মুখে প্রমাণ হবে না, সেটা প্রমাণ হবে আপনার কর্মে। এজন্য যদি দেখা যায় আপনি দুনিয়ার সবার হুকুমের উপরে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পারেন, তাহলে বোঝা যাবে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা অন্য সবার চেয়ে বেশি। আর যদি বিষয়টা এমন হয় আল্লাহর হুকুমের বাহিরে অন্য কারো হুকুম আপনি বেশি মানেন, তাহলে ভেজাল। যদি বিষয়টা এমন হয় আল্লাহর হুকুমের চাইতে আপনি আপনার মা বাবার হুকুম বেশি মানেন, তাহলে হবে না।
যদি বিষয়টা এমন হয় আল্লাহর হুকুমের চাইতে আপনি আপনার দলের নেতার হুকুম বেশি মানেন, তাহলেও হবে না। যদি দেখা যায় আল্লাহর হুকুমের চাইতে আপনি আপনার পীর সাহেবের হুকুম বেশি মানেন, তাহলেও হবে না। সব চাইতে বেশি হুকুম মানতে হবে কার? যদি মানতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এখানে কোনো ছাড়দেন নেই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, ইহুদি খ্রিস্টানেরা দাবি করত তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, এজন্য ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে। ঈসা নবীর মা মারইয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছিল, নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা ইহুদিরা তারাও দাবি করতো আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, আমাদের চেয়ে বেশি আল্লাহকে আর কেউ ভালোবাসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা সবাই চাই তো? সবাই চান? আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে ও নবী আপনি তাদের বলে দিন এই মানুষগুলো যেন আপনি নবীর অনুসরণ করে চলে। দেখেন, ভালোবাসতে চান আল্লাহকে, কিন্তু অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? আল্লাহকে কেন নয়? তার কারণ অনুসরণ যাকে করবেন তাকে দেখা লাগে। অনুসরণ যাকে করবেন তার চলন বলন, কথাবার্তা, চিন্তা ভাবনা, মানসিকতা এগুলা দেখা লাগে। আল্লাহকে তো দেখা যায় না ধরা ছোঁয়ার বাহিরে, কিন্তু নবীকে তো দেখা যেত। নবীর চলন বলন, কথাবার্তা, খাওয়া দাওয়া, আমল আখলাক সব কিছু সাহাবায়ে কেরাম দেখেছেন এবং হাদিসে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে গেছেন। হাদিসগুলা পড়লে মনে হবে রাসূল যেন আমাদের চোখের সামনেই আছে। এজন্য আল্লাহ বললেন, বান্দা যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাইলে আমার নবীকে তোমরা অনুসরণ করবা। আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহকে আর তোমাদের ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদের ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহ তাআলা যখন তোমাদের ভালোবাসবো, তোমাদের জীবনের যত গুনাহ রয়েছে সব গুনাহসমূহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ ক্ষমাশীল। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে নবীকে অনুসরণ করা বাধ্যতামূলক, ফরজ। আমাদের সমাজে আশেকে রাসূল নামধারী অনেক মানুষ আছে যারা দাবি করে তারা নবীকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের ভালোবাসার কিছু কিছু কাজ দেখলে মনে হবে আমাদের চেয়ে বেশি বাসে। এই মানুষগুলো নিজেদেরকে দাবি করে সুন্নি, নিজেদেরকে দাবি করে আশেকে রাসূল। আশেকে রাসূল মানে নবীর ভালোবাসা, নবীর মহব্বতকারী। কিন্তু আপনারা দেখবেন তারা যখন কোনো মাহফিল করে, কোনো পোস্টার করে, সেখানে নিজেদের নামের শুরুতে সুন্নি, আশেকে রাসূল এই শব্দগুলা লিখেও দেয়। কিন্তু আমরা তো জীবনে কোনো দিন এই শব্দগুলা লিখলাম না, তার মানে কি আমরা রাসূলকে ভালোবাসি না? সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন নিজেদেরকে আশেকে রাসূল মুখে বলেন নাই। কোনোদিন আবু বকর দাবি করেন নাই যে আমি আশেকে রাসূল আবু বকর, আমি আশেকে রাসূল ওমর, আমি আশেকে রাসূল ওসমান। বরং সাহাবায়ে কেরাম মুখে দাবি করতো না, তারা জিহাদের ময়দানে রাসূলুল্লাহর জন্য জীবন দিয়ে বোঝায়া দিত তারা আশেকে রাসূল। আর যারা মুখে দাবি করে, যারা শুধু মুখের মধ্যে ফেনা তুলে যে আমরা আশেকে রাসূল, নবীর মহব্বত করি, এই মানুষগুলোর দিকে তাকালে দেখবেন, আমি ছোট করে বলছি না, বহু আশেকে রাসূল পাওয়া যায়। আশেকে রাসূল সুন্নি নাম দিয়ে 12ই রবিউল আউয়ালে মিছিল করতে করতে চলে যায়, জোহরের নামাজটাও পড়ে না।
এই আশিকে রাসূলগুলো রাসূলুল্লাহর সম্মানে যখন কোনো জানোয়ার আঘাত করে তখন ময়দানে এই আশিকে রাসূলদেরকে আর খুঁজেও পাওয়া যায় না। কিন্তু বিরিয়ানি আর জিলাপির সময় ঠিকই তাদের পাওয়া যায়। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে অনুসরণ করতে হবে, তাইলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। কারণ রাসূলুল্লাহর মর্যাদা দুনিয়ার সবার চাইতে কত বেশি। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে রহমত বলেছেন। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। রব্বুল আলামিন নবীর মর্যাদা এত বেশি দিয়েছেন, কোরআনে যত নবীর নাম আল্লাহ বলেছেন 25 জন নবীর নাম কোরআনে আল্লাহ বলেছেন। কয়জন নবীর? 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে বলেছেন। এই নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। যখন মূসাকে কোনো বিষয়ে কথা বলার দরকার হয়েছে আল্লাহ ডাক দিয়েছেন, এই মূসা, ইয়া মূসা। ইব্রাহিমকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম। ইয়াহইয়াকে ডাকার প্রয়োজন যখন হয়েছে আল্লাহ বলেছেন, ইয়া ইয়াহইয়া। জাকারিয়াকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া। ঈসাকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ বলেছেন, ইয়া ঈসা। প্রত্যেক নবীকে আল্লাহ ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন। ইয়া শব্দের অর্থ হচ্ছে বাংলায় আমরা যেমন ডাকি এই, এই এদিকে আসো, এই ফারুক এদিকে আসো, এই রফিক এদিকে আসো। এই ফারুক, এই রফিক, এই ডাকটা যেমন তেমন। ওই রফিক যদি আপনার ছোট বাচ্চা হয়, আপনি এই রফিক এদিকে আসো এটা বললে ভালোবাসা যতটা না বোঝা যায়, আপনি যদি তার নাম না ধরে বলেন, বাবা, সোনা বাবা, বাবাজি এদিকে আসো, ভালোবাসা আরো বেশি বোঝা যায়। বাকি নবীদেরকে আল্লাহর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, একবারও নাম ধরে ডাকেন নাই। বরং যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ডাকার প্রয়োজন যখন হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাথির। ডাকার প্রয়োজন যখন হয়েছে ইয়াসিন। সুন্দর সুন্দর ভালোবাসার নামে আল্লাহ ডেকেছেন, মায়ার নামে, ভালোবাসার নামে ডেকেছেন, যেটা অন্য কোনো নবীর বেলায় আল্লাহ করেন নাই। আল্লাহ যাকে দুনিয়ার সব চাইতে বেশি সম্মানিত করেছেন, দুনিয়ার মানুষ যদি 1000 বার চেষ্টা করে তার সম্মান কমাতে পারবে নাকি? এমন একজন নবী, যেই নবীর সামনে জোরে কথা বলা হারাম, তাও আবার কাদের জন্য? সাহাবীদের জন্য হারাম। তাহলে আমরা কি? নবীর কথার বিরুদ্ধে যাওয়া তো দূরের কথা, নবীর সামনে আপনি সত্য কথাটাও জোরে বলতে পারবেন না, এটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের প্রথম আয়াত যেই প্রসঙ্গে নাজিল করলেন, একদিন বনু তামিম গোত্রের একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা আমিরান। ও আল্লাহর পয়গম্বর, আমাদের বনু তামিম গোত্রের জন্য আপনি একজন নেতা বানায়া দেন, আমাদের নির্দিষ্ট কোনো নেতা নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন কাকে নেতা বানানো যায়। রাসূলুল্লাহর এক পাশে আবু বকর, এক পাশে ওমর। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর, বনু তামিম গোত্রের জন্য কাকে নেতা বানানো যায়? আবু বকর বললেন, ইবনে মাবেদকে বানান, এই লোকটা ভালো। ওমরকে বললেন, ওমর তুমি কি বলো, কারে বানানো যায়? ওমর বলে, না, আকরা ইবনে হাবেসকে বানান, সে ভালো। নানান জনে নানান মত। এবার আবু বকর বলে, না, আকরা ইবনে হাবেস ইবনে মাবেদ ভালো হবে। ওমর বলে, না, আকরা ইবনে হাবেসই ভালো হবে। এভাবে ওমর এবং আবু বকর কথা বলতে বলতে নিজেদের আওয়াজ একটু বেড়ে গেল। আল্লাহর হাবিব চুপ করে তাকিয়ে রইলেন। কি ব্যাপার? আবু বকর একটা বলে, ওমর একটা বলে, এখন দুইজন কথা কাটাকাটি লেগে গেছে। গলার আওয়াজ যখন কিছুটা বেড়ে গিয়েছে, রাসূলুল্লাহ কিন্তু চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন নাই, থামো এটাও বলেন নাই। কিন্তু গলার আওয়াজ রাসূলের সামনে কিঞ্চিত বেড়ে যাওয়াটাও আল্লাহ পছন্দ করেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওই ইমানদারেরা, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে না আসে। আল্লাহু আকবার। কাকে বলছে? সাহাবীদেরকে। আবার কোন মানের সাহাবী? আবু বকর, ওমর, যাদের চেয়ে বড় সাহাবীও নাই। এই ধমক যদি আল্লাহ আবু বকর, ওমরে দিতে পারে, তাইলে আমরা কি? নবীর সাথে দ্বিমত করা তো দূরের কথা, নবীর সামনে সত্য কথাটাও জোরে বলাটাও আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার নবীর সামনে নিজেদের অজান্তেও যদি গলার আওয়াজ বেড়ে যায়, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ সাথে সাথে আমলনামার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কেটে দিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। কত বড় থ্রেট, ধমক! সাবধান, আমার নবীর সামনে যেন কোনোদিন ভুলেও আর গলার আওয়াজ না বাড়ে। যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, এত বেশি মর্যাদা দান করেন, ওই রাসূলকে যদি দুনিয়ার কোথাও কোনো কুলাঙ্গার গালি দেয়, মুসলমানের সন্তান কি বসে থাকতে পারে নাকি? রাসূলের সম্মান হেফাজত করা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যদি ঈমানদার হন তাহলে রাসূলের সম্মান হেফাজত করাও ফরজ। ঠিক কি না? আমরা দেখতে পেলাম ভারতের মুম্বাইয়ের একজন হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সেখানে আবার তাকে সায় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন সাংসদ। সে বলেছে রাসূলকে অপমান যে করেছে রামগিরি মহারাজ, তাকে যদি কোনো মুসলমান এ বিষয়ে কোনো বাধা দেয় বা কোনো মুসলমান যদি এজন্য তাকে শাস্তি দিতে চায়, তাহলে প্রয়োজনে ভারতে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মেরে ফেলা হবে। অবশ্য নাউজুবিল্লাহ, আসতে বলেন আরো। বন্ধু তো আপনাদের প্রতিবেশী বন্ধু না? হ্যাঁ, প্রতিবেশীর জায়গায় থাকো, কোনো আপত্তি নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রশ্নে প্রতিবেশী তো ভালো। আমার বাবাও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, ওই বাবারে হত্যা করা আমার জন্য ফরজ হয়ে যায়। প্রতিবেশী তো আরো ভালো, তুমি তো প্রতিবেশী। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি আমার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সব পরিত্যাগ করতে রাজি। ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখাও, তোমরা রাসূলের সম্মানে আঘাত করা হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে, এখনো সেই প্রতিবাদ চলমান। আর সে আমাদেরকে ভয় দেখায়, এর বিরুদ্ধে যদি কেউ আগায় তাহলে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মারা হবে। মৃত্যুর ভয়ের জন্য রাসূলুল্লাহর সম্মানের জন্য কি মুসলমান দাঁড়াবে না? কি অবস্থা! আপনারা সেই হিন্দু ঠাকুর রামগিরি মহারাজকে এখন আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত করবেন, তা নিরাপত্তা আপনারা দিতে চাচ্ছেন। যে রাষ্ট্র, যে সরকার রাসূলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না, ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসূলের অপমানকারী নিরাপত্তা দেওয়া। রাসূলের সম্মানের হেফাজত যদি তুমি করতে পারো না, তাহলে গালি যে দিয়েছে, কটূক্তি করেছে, তার নিরাপত্তাও তুমি দিতে যাও না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শুধু মুসলমানদের নবী হিসাবে পাঠান নাই, গোটা দুনিয়াতে যারাই নিজেদেরকে মানুষ দাবি করবে সকলের জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আদর্শ। শুধু মানুষ নয়, পশু পাখি জীব জানোয়ার সবার জন্যই রাসূলুল্লাহর ভেতরে ভালোবাসা আছে না নাই?
যে জন্য আল্লাহ বলেছেন ও নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার সবার জন্য রহমত বানিয়ে দিয়েছি। প্রশ্ন আসতে পারে, হুজুর বিশ্ব নবী আমাদের জন্য রহমত, আমরা ইমানদার, আমরা মুসলমান, তাইলে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য রহমত কিভাবে? তাদের জন্য রহমত, তবে ইমানদার যারা, ইমানদারদের জন্য রাসূলুল্লাহ দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। আর যারা বেঈমান, যারা মুশরিক, যারা মুরতাদ, তাদের জন্য রাসূলুল্লাহ শুধুমাত্র দুনিয়াতে রহমত, আখিরাতে নয়। কিন্তু যারা ইমানদার তাদের জন্য রাসূল দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় রহমত। কিন্তু বেঈমানদের জন্য রাসূল শুধু দুনিয়াতে রহমত, আখিরাতে নয়। তার কারণ হচ্ছে অতীতকালে যত নবী ছিল, যত নবীর উম্মত দুনিয়াতে ছিল, ওই নবীর উম্মতেরা যদি কোনো কাজে কখনো ভুল করত, কোনো পাপাচারে লিপ্ত হতো, আল্লাহ তাআলা নবী পাঠানোর পরেও যদি ওই পাপাচার থেকে তারা ফিরে না আসতো, তাহলে আল্লাহ তাআলা রাতারাতি গজব দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এমন ইতিহাস ও কোরআন হাদিসে আছে না নাই? কথা শুনে নাই? নূহ আলাইহিস সালামের নবী, ওয়ার্নিং দেয়া হয়েছে, দাওয়াত দেয়া হয়েছে, তারপরেও কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট এক মহাপ্লাবন দিয়ে সব তছনছ করে দিয়েছেন, কেউ বাঁচে নাই। কথা শুনে নাই? সালেহ আলাইহিস সালামের নবী সব মেরে ফেলেছেন। হুদ আলাইহিস সালামের উম্মত কথা শুনে নাই, সব মেরে ফেলেছেন। কাউকে মেরেছেন বন্যা দিয়া, কাউকে মেরেছেন পাথর বৃষ্টি দিয়া, কাউকে মেরেছেন আগুন দিয়া, কাউকে মাটি চাপা দিয়ে। এক এক উম্মতকে আল্লাহ এক একভাবে শেষ করে দিয়েছেন। আগের দিন লক্ষ কোটি কোটি মানুষ, পরের দিন কিছুই নাই, ফাঁকা জনপদ, মুহূর্তের মধ্যে সব মেরে তছনছ করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে গোটা জনপদ ধ্বংস করার যে শক্তি, এই শক্তি কি আল্লাহর এখন নাই? তাইলে এখন আল্লাহ আমাদেরকে করছে না কেন? না করার কারণ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, যতদিন এই উম্মতের মধ্যে আপনি থাকবেন, আমি আল্লাহ তাআলা কোনো বড় আযাব এই উম্মতের উপরে দেব না। ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব যখন খুব করে কাঁদছিলেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কার কথা চিন্তা করে কাঁদেন? আপনি হাসান হোসেন ছোট এজন্য কাঁদছেন, ফাতেমার দায়িত্বকে নেবে সেই জন্য কাঁদেছেন, আয়েশার জন্য কাঁদেছেন, না কার জন্য কাঁদছেন? রাসূল বললেন, জিবরাইল দুনিয়ার কারো জন্য নয়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। তার কারণ আমার উম্মত যারা গুনাহে লিপ্ত থাকবে, আমার বড় ভয় হয়। আল্লাহ তাআলা তো এতদিন আমারে কথা দিয়ে রেখেছিলেন, আমি যতদিন থাকবো আল্লাহ তাআলা কোনো আযাব গজব পাঠাবেন না। কিন্তু আজকের পরে আমি যখন আর থাকবো না, আল্লাহ তাআলা যদি এক আযাবে সবাইরে ধ্বংস করে দেয়, তাইলে কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের সংখ্যা তো কমে যাবে। আমি আমার উম্মতের চিন্তায় কাঁদছি, আমার গুনাহগার উম্মতগুলোর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চোখের পানির মর্যাদা দিতে গিয়ে বললেন, নবী আপনি চিন্তা করবেন না, এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব এতদিন পর্যন্ত আপনার কাছে ছিল, আপনার কারণে তাদেরকে আযাব দেই নাই। আজকে থেকে আর আপনার কাছে নয়, তাদের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কাছে নিয়ে নিলাম। তার মানে আজকের দুনিয়াতে এত অপকর্ম হওয়ার পরেও আল্লাহ তাআলা এক আযাবে ধ্বংস না করার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু সবার জন্য রহমত। এত ব্যাপক দয়া মায়া ভালোবাসা আল্লাহ তাআলা তার ভেতরে দিয়েছেন, কারো সমস্যা মুখে বলা লাগে না, ভেতরটা দেখলেই রাসূল তার সমস্যা বুঝে ফেলতেন। একদিন আসহাবে সুফফার অন্যতম সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আসহাবে সুফফা হচ্ছে মসজিদে নববীর বারান্দায় প্রতিষ্ঠিত একটা এতিমখানা মাদ্রাসা, যেখানে সাহাবায়ে কেরামের কিছু অংশ পড়ে থাকতেন, সারাদিন জ্ঞান অর্জন করতেন। যাদের কোনো ঘর নাই, বাড়ি নাই,
বিবিওয়াল বাচ্চা নাই, হয়তো মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন, থাকার মতো কোনো জায়গা নেই। যদি কেউ মসজিদে কোনো খাবার দেয় তাইলে 70 জন ভাগ করে খায়, খাবার না দিলে ওই বেলা না খাওয়া। একদিন জোহরের পরে দেখা গেল আবু হুরায়রার বড্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করা কঠিন। আবু হুরায়রা চিন্তা করলো এত ক্ষুধা লেগেছে, কি করা যায়। মসজিদে নববীর বাহিরে এসে দাঁড়িয়ে আছেন, দেখতে পেলেন হঠাৎ করে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, বাড়ির দিকে যাবে। জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে কেউ যখন বের হয় বাড়ির দিকে যায়, সে মূলত কিসের জন্য যায়? কথা কয় না, কিসের জন্য? খাবারের জন্য, দুপুরের খাবারটা খাবে। আবু হুরায়রা চিন্তা করলেন আবু বকরের সাথে দেখি তার বাড়ি পর্যন্ত যেতে পারি কিনা, যদি দুপুরবেলা খাবারটা হয়। কিন্তু আবার সরাসরি বলাটাও তো লজ্জাজনক। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা বুদ্ধি করলেন। তিনি চিন্তা করলেন আমি আবু বকরকে সালাম দিয়ে একটি মাসালার উত্তর জানতে চাইব। এই মাসালার উত্তর শুনতে শুনতে কথা বাড়াতে বাড়াতে আমি তার বাড়িতে গিয়ে উঠব। আর দুপুরবেলায় আপনার সাথে আপনার বাড়িতে যদি কেউ ওঠে তারেকে না খাওয়া পাঠায় দিবেন। হ্যাঁ, আপনি দিবেন যে ভাই ঠিক আছে যান, কথা তো তাহলে শেষ, কালকে দেখা হবে। আমার ভাইরা, আবু হুরায়রা মাসালার উত্তর জানতে চাইলেন, আবু বকর দাঁড়িয়ে গেলেন, তিনি মাসালার উত্তরটা দিয়ে দিবেন। তিনি দাঁড়িয়ে আবু হুরায়রার সম্পূর্ণ মাসালা শুনে নিজেই পুরো মাসালার উত্তরটা দিয়ে একা একা রওনা দিলেন। অর্থাৎ কথা যতক্ষণ বলছেন ততক্ষণ দাঁড়ায় বলছেন। সুবিধা করতে পারলো না। কি ব্যাপার? কারণ আমি যার সাথে কথা বলছি আমি ডাক দিলাম যে ভাই একটু দাঁড়ান, কথা বলি। তো কথা চলতে চলতে যদি দুইজন হাঁটতে হাঁটতে থাকি তাইলে তো কাজটা আগায়। এখন মাশাল্লাহ যারে জিজ্ঞেস করলাম উনি যদি খাম্বার মতো দাঁড়ায় থেকে আমার কথার উত্তর দেয় তাহলে তো সর্বনাশ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাসালার উত্তর দিয়ে চলে গেলেন। আসলে এই মাসালা আবু হুরায়রা আগে থেকে জানে। আবু হুরায়রা চিন্তা করলেন কি করা যায়, আবু বকর তো চলে গিয়েছে কিন্তু পেটের ক্ষুধা তো গেল না। কিছু সময় পরে দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছে মসজিদ থেকে। এবার আবু হুরায়রা চিন্তা করলেন ওমর ফারুককে জিজ্ঞেস করি তার বাড়ি পর্যন্ত যাওয়া যায় কিনা দেখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন। এবার আবু হুরায়রা নিজেই নিজের মতো আগে হাঁটা শুরু করলেন, যেন উনিও দুই পা আগায়। তিনি মাসালার উত্তর জানতে চেয়ে নিজেও হাঁটা শুরু করলেন, দুই পা আগালেন, তাইলে ওমর ফারুকও আগালেন। এভাবে হাঁটছেন আর কথা বলছেন, কিন্তু কিছু দূর যাওয়ার মধ্য দিয়ে মাসালার উত্তর দেয়া শেষ। এবার ওমর ফারুক বললেন আচ্ছা ঠিক আছে আবু হুরায়রা থাকো, বাড়ির দিকে যাই, আসরের সময় দেখা হবে। কোন কেমনটা লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেটের ক্ষুধায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, প্রচন্ড রোদ, কাউকে বলার মতো নাই কার কাছে যাবে, কই কি বলবে, কারণ কারো বাসায় পর্যাপ্ত খাবার নাই। আপনারা যে নিয়ে যাবে তার বাড়ির অবস্থাও তো খারাপ। এমন সময় মসজিদে নববী থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আবু হুরায়রার কাছাকাছি এলেন। আবু হুরায়রা আগের মতোই বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমি একটা গুরুত্বপূর্ণ মাসালার উত্তর জানতে চাই। আল্লাহর হাবিব বললেন আবু হুরায়রা তুমি কি আসলে এই মাসালার উত্তরও জানতে চাও না দুপুরের খাবার চাও? সুবহানাল্লাহ, জোরে হইল না, বলা লাগছে, ক্ষুধা লাগছে, খাবার দরকার, এটা বলা লেগেছে না। আর তিনি তো রহমাতাল লিল আলামিন, এই যোগ্যতা না থাকলে রহমাতাল লিল আলামিন হবে কিভাবে? চোখ দেখে পেটের খবর বলে দিচ্ছে। আবু হুরায়রা লজ্জা পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুপুরের খাবার চাই, আমি তো বলতে পারছিলাম না কাউকে, আপনি বুঝলেন কিভাবে?
রাসূল বলেন, আবু হুরায়রা রে, তোমার চোখ মুখ দেখে আমি চিন্তা করলাম তুমি হয়তো সকালেও কিছু খাও নাই, আর যেই সময়ে যেই জায়গায় দাঁড়িয়ে তুমি মাসালা জানতে চাচ্ছ, এটা মাসালা জানতে যাওয়ার জায়গা না, তুমি তো এই কথা মানে মসজিদের ভেতরেই জিজ্ঞেস করতে পারতা। সেন্স অফ হিউমার কোন লেভেলের! আবু হুরায়রা, আসলে আমার ঘরেও কি আছে জানি না, চলো দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহর হাবিব ঘরে গিয়ে আয়েশাকে বললেন, ও আয়েশা, ঘরের ভিতরে কি আছে, খাবার দাবার বের করে দাও। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো খাবার নাই, একজন দুধ হাদিয়া পাঠিয়েছিল আপনার জন্য, এক পেয়ালা ছোট্ট এক মগ দুধ আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে, আমিও খাই নাই, আমি চিন্তা করেছি আপনি আসলে অর্ধেকটা আপনি খাবেন আর অর্ধেকটা আমি খাবো, এই এতটুকুই আছে, ছোট্ট এক গ্লাস দুধ। আল্লাহর হাবিব বললেন, এক গ্লাস দুধ যেটা আছে ওটা আমার হাতে দিয়ে দাও। রাসূলের হাতে বরকত আছে না নাই? আল্লাহর হাবিব দুধটুকু হাতে নিলেন। এই এক পেয়ালা দুধের পরিমাণ এত কম, স্বাভাবিক কোনো মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় খায় তাইলে একাই 4-5 গ্লাস খেয়ে ফেলতে পারবে। আল্লাহর হাবিব দুধ এনেছেন, দুধ যখন এনেছেন আবু হুরায়রা চিন্তা করলেন, আহারে এই দুধ আমি খামু কি আর রাসূল খাইব কি, আর আয়েশার ভাগ্যে কি আছে আল্লাহ জানে। আল্লাহর হাবিব দুধটুকু আবু হুরায়রার দিকে দিবেন, এমন সময় আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফায় কি তুমি একাই ক্ষুধার্ত নাকি বাকিরাও ক্ষুধার্ত? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাকিরাও তো ক্ষুধার্ত, আজকে তো কোনো খাবার আসে নাই। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তাইলে তুমি আর আমি কিভাবে খাই? বাকি 70 জনকেও ডাক দাও, তাদেরকেও নিয়ে খাবো। এটা হচ্ছে বিশ্বনবী, বিশ্বনবী, বিশ্ব নেতা। আমার কর্মীরা না খেয়ে আছে, আমি খেতে পারবো না, আর তোমার নেতা তো বিপদে পড়লে তোমার ছেড়ে পালায়া যাবে। কার পেছনে দৌড়াও? কার পেছনে দৌড়িয়ে তুমি তোমার যৌবনের মূল্যবান সময় শক্তি নষ্ট করেছো? আল্লাহর দরবারে সময় এবং শক্তির হিসাব দিতে হবে। দুনিয়ার সব নেতা খেতা বাদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকো। আদর্শ নেতা, সেন্ট্রাল লিডারশিপের সব কোয়ালিটি আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আহারে বাকিরা যেহেতু খায় নাই, তুমি আর আমি খাই কিভাবে, এদেরকে নিয়ে আসো। আবু হুরায়রা চিন্তা করে সর্বনাশ করছে, তাইলে দুধের যেই পরিমাণ, এখন আমরা 2-3 জন খাইলে তাও ভাগ্যে 1 ঢোক পাইতাম, এখন তো এই পোলিও টিকার মতো মাইপা দিতে হবে। ভাগ্যে কি জুটে আল্লাহ জানে। কিন্তু রাসূলের অর্ডার, ডাক দিলেন, আসো, এই তাড়াতাড়ি আসো। রাসূলুল্লাহ ডেকেছেন, আজকে দুপুরবেলা তিনি আমাদেরকে মেহমানদারি করাবেন, আসো। সব আসহাবে সুফফার সদস্যরা বের হলেন। 70 জন, 72-73 জন মানুষ, 70 জনই ধরেন 70 জন মানুষ, আর দুধের পরিমাণ 1 গ্লাস। তারতম্যতা কত বেশি! আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে এই দুধের মধ্যে একটু ফু দিয়ে দিলেন। ফু দিয়ে বললেন, আবু হুরায়রা, 70 জনকে সিরিয়ালে বসাও, তারপরে একে একে সবাইকে তুমি পান করাও। কি করাও? আরে আমি আমার যন্ত্রণা নিয়ে আসলাম, আমি খাবো কবে? আগে আমি খাই, যেটুকু বাঁচতে ওটুকু খাওয়াইতাম। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, প্রত্যেক সাহাবীকে পরিতৃপ্তি সহকারে পান করাবার আগ পর্যন্ত দুধের পেয়ালা সরাবা না। সাহাবায়ে কেরাম লাইনে বসে গেলেন। আল্লাহর হাবিবের বরকতপূর্ণ সে 1 পেয়ালা দুধ প্রথম সাহাবীর কাছে দিয়েছেন। সাহাবী ডক ডক করে খাচ্ছেন। আবু হুরায়রা শুধু, আল্লাহ রে, গেল রে, কি হয় না হয় আল্লাহ জানে, যেমনে খাচ্ছে। এ ভাই কত খাও। ওই সাহাবী খেতে 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 তৃপ্তি সহকারে সবটুকুন খেয়ে পরিপূর্ণ তৃপ্তি পেলেন, কিন্তু দুধের পেয়ালা নিচে নামিয়ে দেখা গেল আগে যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণই আছে।
এবার আবু হুরায়রার কনফিডেন্স বেড়ে গেছে, যাক কিছু তাইলে হচ্ছে, চিন্তার কারণ নাই। এবার আবু হুরায়রা একে একে 70 জন সাহাবী যারা সিরিয়ালে ছিল সবাইকে দুধ পান করালেন। 70 জন সাহাবীকে দুধ পান করানোর পরেও দেখা গেল পূর্বের প্রথম জন সাহাবীকে দুধ পানের সময় পেয়ালা যতটুকুন ভরা ছিল, সর্বশেষ সাহাবীকে দুধ পান করানোর সময়ও ঠিক ততটুকুনি ভরা। এবার আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা নিজেও পরিতৃপ্তির সাথে খেলেন। পরিতৃপ্তির সাথে খাওয়ার পরে রাসূলুল্লাহ নিজে খেলেন। এরপরে আল্লাহর হাবিব তার ভেতরে আয়েশার জন্য পাঠিয়ে দিলেন। আমার ভাই, এটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের পরিচয়, যিনি নিজের স্বার্থের উপরে বাকিদের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন, যিনি কখনো কারো ভেতরগত ব্যথা কথা মুখ ফুটে বলার দরকার হতো না, চোখ মুখ দেখেই যিনি বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ। ওই নবীকে যদি কোথাও গালি দেয়া হয়, আক্রমণ করা হয়, তাহলে মুসলমান হিসাবে তার প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আমাদের আছে না নাই? এই প্রতিবাদ যদি কেউ না করে তাহলে আল্লাহর খাতায় সেই ইমানদার হতে পারবে না। আজকে ভারতের মুম্বাইয়ে যেই ঘটনা ঘটেছে, রামগিরি মহারাজ সে যদি ভারতের মুম্বাইয়ে ঘটনা না ঘটিয়ে সে যদি বাংলাদেশে ঘটাতো, বাংলাদেশে সে যদি সাভারে ঘটাতো, সে যদি আমাদের আয়ত্তের মধ্যে থাকতো, আমরা কি তাকে ছেড়ে দিতাম? কিন্তু আজ সে ভিন্ন আরেক দেশে এই ঘটনা ঘটিয়েছে, যেই দেশ মুশরিক প্রধান দেশ, যার ফলে সরাসরি হয়তো অস্ত্র হাতে নিয়ে জিহাদে সামিল হওয়া আমাদের জন্য এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু আমাদের মৌখিক প্রতিবাদের যে সামর্থ্য, এতটুকু যদি আমরা না করি তাহলে আল্লাহর খাতায় ইমানদার হব কিভাবে? আপনি বলবেন, হুজুর কেন? ইমানদারের তো 3টা পর্যায়, হয়তো হাতে বাধা দাও, নয়তো মুখে প্রতিবাদ করো, নয়তো অন্তর দিয়ে ঘৃণা করো। তো আমি অন্তর দিয়ে ঘৃণা তো করলাম। আরে ভাই, অন্তর দিয়ে ঘৃণা তো সব জায়গায় করলে হয় না। আর কতকাল 3য় শ্রেণীর যাত্রী থাকবেন? এবার নিজের অবস্থানকে একটু উপরে করেন। অন্তর দিয়ে ঘৃণা আর কতকাল করবেন? এখন সময় এসেছে মৌখিকভাবে প্রতিবাদ করার, এখন সময় এসেছে গর্জে ওঠার, মৌখিকভাবে প্রতিবাদ করার। আর এরপরেও যদি রাসূলুল্লাহর এই অবমাননা চলতেই থাকে, ভবিষ্যতে মৌখিক প্রতিবাদকে অস্ত্রের জিহাদের মধ্যে নিয়ে যেতে হবে। সব সময় শুধু অন্তর থেকে ঘৃণা করে আপনি আপনার দায়িত্ব পাশ কাটাতে পারেন না, ঠিক কি না? কারণ রাসূলের সম্মান, রাসূলের অপমান হবে, আর 200 কোটি মুসলমান থাকবে। এই 200 কোটি মুসলমান থাকার চাইতে বদরের 313 জন সাহাবী থাকা দরকার ছিল। 200 কোটি মুসলমান থাকার পরেও যদি রাসূলুল্লাহর অপমান ঠেকানো না যায়, রাসূলের নামে গালি দেয়, আর আমাদের কোনো কাজ কর্মসূচি, আমাদের কোনো প্রতিবাদ না হয়, তাহলে এই ভালোবাসা নিয়ে আপনি রাসূলের আশেকে রাসূল দাবি করতে পারবেন না। আশেকে রাসূল হতে চান, তাহলে রাসূলুল্লাহকে জীবনের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনুসরণ করার প্রয়োজনীয়তা আছে না নাই? এখন অনুসরণ করবেন কিভাবে? জীবনের কোন পয়েন্টে রাসূল কি করেছেন, কি বলেছেন, তার চিন্তা ভাবনা কি ছিল, তার কর্ম পদ্ধতি কি ছিল, এই সব বিষয়গুলো যদি আপনি জানেন তবেই না অনুসরণ করতে পারবেন। এখন আপনি জানেনই না, আংশিক কিছু বিষয় আপনি জানেন, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা আপনি জানেন, কিন্তু রাসূল এই দুনিয়াতে কি জন্য এসেছিলেন, তার আগমনের উদ্দেশ্য কি ছিল, কি কারণে, কি মিশন নিয়ে, কি ভিশন নিয়ে রাসূল দুনিয়াতে এসেছিলেন, উম্মত হিসাবে রাসূলের সেই মিশন, সেই ভিশন, সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদেরও জানার দরকার আছে না নাই? কারণ যদি না জানেন